আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। আজ ভয়াল 25শে মার্চ, গণহত্যা দিবস। 1971 সালের 25শে মার্চ এই রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা চালায়। বাংলাদেশের ইতিহাসে সেই রাতটি কাল রাত হিসেবে পরিচিত। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, 1971 সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা সহ সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। প্রধান উপদেষ্টা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সেই কাল রাতের সকল শহীদকে স্মরণ করে বলেন, নারকীয় এই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাবহ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সরকার আজ রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত 1 মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট সহ জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতে আজ রাতে আলোকসজ্জা করা যাবে না। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদা পালনের লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করছে। এদিকে নওগাঁয় 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এবং 25শে মার্চ রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অপারেশন সার্চ লাইট নামে যে বর্বর হামলা ও গণহত্যা চালিয়েছিল সেই ইতিহাস তুলে ধরেন। একই সাথে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও 2024 গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এছাড়া যথাযোগ্য মর্যাদায় নাটোরে গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শহরের শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হিলালি এবং বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মোহাম্মদ ফরিদ। সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের 25শে মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিল ভয়ঙ্কর। একটি জাতির সত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এটি, কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর এই অপতৎপরতা সফল হয়নি। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাবে। পরে শিক্ষার্থীদের জন্য তথ্য অফিস প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে। এছাড়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয় স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। আগামীকাল যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ঢাকা সহ সারা দেশে প্রত্যক্ষে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। জেলা ও উপজেলা স্মৃতিসৌধে প্রত্যক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হবে। মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে। 26শে মার্চ সরকারি ছুটি থাকবে। এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া রাজশাহী জেলার সকল সরকারি ও বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘর ও বিনোদনমূলক স্থান প্রবেশ মূল্য ছাড়া শিশুদের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে। সিনেমা হলসমূহে বিনা টিকিটে ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করবে এবং জেলা পর্যায়ের মিলনায়তনে বা উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 34%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:21 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:42। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।